স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 8 = 8। ক 63 ও 91 এই সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক কত? উত্তর দেখো, আমরা 63 সংখ্যাটিকে যদি আমরা ভাঙি তাহলে পাবো 3 × 3 × 7, কারণ 3 × 3 = 9, 9 × 7 = 63। এবং 91 সংখ্যাটিকে যদি ভাঙি বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো 7 × 13, অর্থাৎ 7 × 13 = 91। এবং এই দুটি সংখ্যার মধ্যে উভয় কমন যাচ্ছে দেখো 7, তাই এক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে 63 ও 91 এই সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক 7। খ ভাজক ভাগশেষের চেয়ে ড্যাশ ছোট না বড়? দেখো, ভাজক সবসময় ভাগশেষের চেয়ে বড় হয়, তাই শূন্যস্থানে বসবে ব ডাইবিন্ডয় বড়। গ দুটি সংখ্যার গসাগু ড্যাশ হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা হবে। এখানে শূন্যস্থানে বসবে 1, অর্থাৎ দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে সেগুলো পরস্পর মৌলিক সংখ্যা হবে। ঘ 420 মিনিট সমান কত ঘন্টা? দেখো, মিনিট থেকে যদি আমরা ঘন্টায় প্রকাশ করি তাহলে আমাদেরকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাই 420কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে পাবো 7, তাই সঠিক উত্তর হবে 7 ঘন্টা। ইঙ 38,370 দিনে কত মাস কত দিন? অর্থাৎ এখানে দিন উল্লেখ করে দেওয়া হয়েছে, মাস এবং দিন বের করতে হবে। দিন থেকে যদি আমরা মাস বের করি তাহলে আমাদেরকে 30 দিয়ে ভাগ করতে হয়, কারণ আমরা জানি 1 মাস সমান 30 দিন। তাহলে তোমরা 38,370কে 30 দিয়ে ভাগ করবে। প্রথমে একটা ভাগের ছক করে নেবে, মাঝখানে লিখবে 38,370, বাঁ দিকে লিখবে 30। প্রথমে নিয়ে যাবে 30 × 30, এবার বিয়োগ করে নেবে। 8 থেকে 0 বিয়োগ করলে 8, 3 আছে 3টা নামিয়ে নেবে। এবার নিয়ে যাবে 30 × 2 = 60, 83-র নিচে 60 লিখবে, আবার বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। 3 থেকে 0 বিয়োগ করলে 3, 8 থেকে 6 বিয়োগ করলে 2, আর ডান দিকের ওপরে যে 7টা আছে 7টা নামিয়ে নেবে। এবার নিয়ে যাবে 30 × 7 = 210, তাহলে 237-এর নিচে লিখবে 210, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। 7 থেকে 0 বিয়োগ করলে 7, 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর 2 এ 2 মিলে গেল 0, বাঁ দিকে 0 বসে না। তারপরে দেখো একদম ওপরে একটা 0 আছে, 0টা নিচে নামিয়ে নেবে। এবার তোমরা 30কে 9 দিয়ে নিয়ে যাবে। 30 × 9 = 270, তাহলে 270-এর নিচে 270 লিখবে, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে। দেখো মিলে যাচ্ছে ভাগটা। অতএব আমরা উত্তরটা লিখতে পারি 38,370 দিনে 1279 মাস। চ দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? উত্তর আমরা জানি গসাগু গণিত লসাগু সমান সমান একটি সংখ্যা গণিত অপর সংখ্যা। এবার তোমরা মানগুলোকে শুধু পুট করো। দেখো, গসাগু কত বলেছে 5, তাহলে 5 লিখবে, গুণ আছে গুণ। লসাগু কত বলেছে 60, তাহলে 60 লিখবে, সমান আছে সমান চিহ্ন দেবে। একটি সংখ্যা কত আছে 15, তাহলে 15 লিখবে, গুণ আছে গুণ দেবে। এবং অন্য সংখ্যাটি যেহেতু বের করতে বলা আছে তাহলে অন্য সংখ্যাটি লিখে নেবে। তারপরে তোমরা নিচে লিখবে অন্য সংখ্যা সমান সমান, দেখো 5 × 60 আছে সেটা লিখবে, নিচে একটা বাই দেবে এবং 15 ওই পাশে যে 15 সংখ্যাটা আছে এবার এটা নিচে যাবে। এবার তোমরা কাটাকুটি করে নেবে। 15-র সঙ্গে যদি আমরা 60-এর কাটাকুটি করি, 15 × 4 = 60, তাহলে 15টা কেটে দাও, 60টাকে কেটে দাও, 4 লেখো। তাহলে দেখো ওপরে 5 আর 4 পড়ে রইলো। 5 আর 4কে গুণ করতে হবে, 5 4 কত 20, তাহলে অন্য বা অপর সংখ্যাটি হচ্ছে 20। ছ গসাগু নির্ণয় করো 15, 25 এবং 40। তো এই 15, 25 এবং 40কে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো 15টাকে যদি আমরা ভেঙে নিই তাহলে পাবো 3 × 5, কারণ 3 × 5 = 15। 25টাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো 5 × 5, অর্থাৎ 5 × 5 = 25। এবং 40টাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো 2 × 2 × 2 × 5, 2 2 = 4, 4 2 = 8, 8 5 = 40। এবার দেখো প্রত্যেকটা সংখ্যার মধ্যে কোনটা কমন আছে। দেখো প্রত্যেকটা সংখ্যার মধ্যে 5 কমন রয়েছে, তাই অতএব আমরা উত্তরটা লিখতে পারি নির্ণয় গসাগু 5। বর্গীয় জ লসাগু নির্ণয় করো 15, 20, 18। তো এইগুলোকেও তোমাদেরকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 15টাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো 3 × 5, 3 5 = 15,
20টাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো 2 গণিত 2 গণিত 5 অর্থাৎ 2 2 4 4 5 20 এবং 18টাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো 2 গণিত 3 গণিত 3 অর্থাৎ 2 3 6 6 3 18। এবার নির্ণয় লসাগু লিখব 3 গণিত 3 গণিত 5 গণিত 2 গণিত 2, এগুলোকে গুণ করে নেব। 3 3 9, 9 5 45, 45 2 90, 90 2 180। তাহলে এক্ষেত্রে আমাদের লসাগুটা বেরোচ্ছে 180। 2 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গণিত 3 = 6। ক 3 7 8 9 0 দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। একবার বড় সংখ্যা এবং আরেকবার ছোট সংখ্যা নির্ণয় করতে হবে। তো তোমরা নিচে লিখবে 3 7 8 9 0 দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান 9 8 7 3 0। আবার তার নিচে লিখবে 3 7 8 9 0 দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 3 0 7 8 9। এক্ষেত্রে শূন্যটা প্রথমে হলো না, কারণ শূন্য যদি আমরা প্রথমে দিই তাহলে কিন্তু এটা 5 অঙ্কের সংখ্যা গঠিত হচ্ছে না, তাই এক্ষেত্রে শূন্যটা সেকেন্ডে বসলো। খ বিয়োগ করো 34,006 থেকে 26,702। প্রথমে তোমরা এটা সাজিয়ে নেবে। ওপরে লিখবে 3 4 0 0 6, তার নিচে লিখবে 2 6 7 0 2, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো ডান দিকে রয়েছে 6 আর 2, 6 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 4, তাহলে 4 লিখবে। তারপরে দেখো 0 আর 0, 0 থেকে 0 0ই হয়, তাহলে 0 লিখবে। তারপরে দেখো ওপরে 0 রয়েছে, নিচে 7 রয়েছে, তো 0 থেকে তো আর 7 বাদ দেওয়া যায় না, এক্ষেত্রে আমাদেরকে 10 ধরতে হবে। তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে 3, তাহলে 3 বসাও। এবার এখানে যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমাতে হবে। দেখো পাশে রয়েছে 4, 4কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 3, তাহলে 3 আর নিচে রয়েছে 6, 3 থেকেও 6 বাদ দেওয়া যায় না, তাই এক্ষেত্রেও আমাদেরকে 10 ধরতে হবে। 10 আর 3 যোগ করতে হবে, 10 আর 3 যোগ করলে হচ্ছে 13, 13 থেকে 6 বিয়োগ করতে হবে। 13 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে পাবো 7 এবং নিচে আমরা 7 লিখব। এবার এক্ষেত্রে যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমাবো। পাশে রয়েছে 3, 3কে এক ঘর কমিয়ে দিলে হচ্ছে 2, 2 2 মিলে গেল 0, বাঁ দিকে 0 বসে না, তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 7304। গ যোগ করো 1 3 যোগ 1 5 যোগ 1 7। দেখো এক্ষেত্রে তোমাদেরকে ভগ্নাংশের একটা যোগ করতে দেওয়া হয়েছে, তো তোমরা ভগ্নাংশের যোগ করার সময় কি করবে, নিচে যে হরগুলো আছে সেই হরগুলোর লসাগু করবে। দেখো এক্ষেত্রে হর আছে 3 5 আর 7, প্রত্যেকটাই মৌলিক সংখ্যা, তাই 3 5 আর 7-এর লসাগু হচ্ছে 105। নিচে সমান চিহ্ন দেবে, একটা দাগ দেবে, নিচে লিখবে 105, তারপরে 1 আছে 1 দিয়ে গুণ চিহ্ন দেবে। এবার 3 কততে 105, 3 35-এ, তাহলে 35 লিখবে, ব্র্যাকেট ক্লোজ করবে, যোগ আছে যোগ, আবার 1 আছে 1 গুণ চিহ্ন দেবে। এবার 5 কততে 105, 5 21 অঙ্ক, তাহলে 21 লিখবে, ব্র্যাকেট ক্লোজ, যোগ আছে যোগ, আবার 1 দেবে, গুণ চিহ্ন দেবে। এবার 7 কততে 105, 7 15, তাহলে 15 লিখবে, ব্র্যাকেটটা ক্লোজ করবে। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, 105 আছে 105 লিখবে। এবার 1-এর সাথে 35-এর গুণ করলে কত হচ্ছে 1 35-এ 35, তাহলে 35 লিখবে, যোগ আছে যোগ। আবার 1-এর সাথে 21-এর গুণ করলে কত হচ্ছে 21, তাহলে 21 লিখবে, আবার যোগ আছে যোগ। 1-এর সাথে 15 গুণ করলে 1 15 15, তাহলে 15 লিখবে। নিচে সমান চিহ্ন দেবে, আবার একটা দাগ দেবে, 105 আছে 105 লিখবে। এবার 35 21 আর 15কে যোগ করে নেবে। 35 21 আর 15 যদি আমরা যোগ করি তাহলে পাবো 71, তাহলে ওপরে লিখবে 71। তাই এক্ষেত্রে আমাদের যোগটা বেরোলো 71/105। 3 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 গণিত 2 = 6। ক 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তুমি 9,569 লিখেছ, তুমি কত কম বা বেশি লিখেছ? উত্তর, এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। তো প্রথমে তোমরা লিখবে আমি লিখেছি সমান সমান 9,569, তার নিচে লিখবে আমি কম লিখেছি সমান সমান 95,669 বিয়োগ 9,569। এবার এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 86,100, তাই এক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে 86,100। খ 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15 20 ও 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? উত্তর, এটাকে তোমাদেরকে লসাগু করতে হবে। প্রথমে তোমরা লিখবে 15 20 25, তারপরে নিচে একটা দাগ দেবে। প্রথমে 5-এর ঘরের নাম তাতে নিয়ে যাবে, 5 3 15, 5 4 20, 5 5 25। এবার তোমরা নিচে লিখবে নির্ণয় লসাগু সমান সমান 5 গণিত 3 গণিত 4 গণিত 5। এবার এগুলোকে আমরা গুণ করে নেব।
5 3 কত 15, 15 4 কত 60, 60 5 কত 300, তাহলে 300 লিখবে। এই 300টা কিন্তু আমাদের সেকেন্ডে বেরোলো। এবার এই সেকেন্ডটাকে যদি আমরা মিনিটে প্রকাশ করি তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 300কে আমরা 60 দিয়ে ভাগ করে নেবো, নিচে সমান চিহ্ন দেবো, 300 লিখবো, ভাগ 60 লিখবো। 300কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে পাবো 5, তাহলে নিচে আবার সমান চিহ্ন দেবো, দিয়ে 5 লিখবো। এবং এটা কিন্তু আমাদের এসেছে মিনিটে, তাই অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেবো 5 মিনিট পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।